মানিক, টুর্নামেন্টের উদ্বোধন কখন হবে আর ঠিক কত বছর পর আবারও শুরু হলো এই টুর্নামেন্ট জানাবেন? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। এখানেই আজকে ষষ্ঠ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে বেলা 2টায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠান অর্থাৎ আজকের এই ফুটবল টুর্নামেন্টের যে উদ্বোধন করার কথা রয়েছে, আমি সরাসরি একটু কথা বলতে চাই যে এই অনুষ্ঠানে যে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন সাবেক মন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল, একটু আপনার কাছে জানতে চাই যে এই টুর্নামেন্টের আসলে মূল উদ্দেশ্য কি এবং কততম ফুটবল টুর্নামেন্ট, এবং আমাদেরকে অনুষ্ঠান সম্পর্কে একটু আমাদের সামগ্রী জানাবেন। আমরা প্রত্যেক বছরই সিপাহী জনতার বিপ্লব যে ঘটেছিল নভেম্বর মাসে 7ই নভেম্বর, সেটাকে আমরা স্মৃতিতে ধরে রাখার জন্য এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার জন্য প্রত্যেক বছরই এই ঐতিহাসিক শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। একই ধারাবাহিকতায় এবছরও হচ্ছে অনুষ্ঠিত। আজকে আমাদের পার্টির মহাসচিব আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন এবং চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল খেলার দিনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক দিন প্রত্যেক টুর্নামেন্টে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য একজন উপস্থিত থাকবেন। এই খেলার উদ্দেশ্যটা হচ্ছে নভেম্বর মাসটা হচ্ছে আমরা মনে করি বিপ্লবের মাস, চেতনার মাস, এবং এই চেতনা বিপ্লব দীর্ঘদিন ধরে একটি স্বৈর শাসনের কাছে প্রচার বিমুখ হয়েছিল, তারা প্রচার করতে দেয়নি আমাদেরকে। আমরা সেটাকে উজ্জ্বল করে রাখার জন্য বিশেষ করে এটা গ্রামীণ আবহাওয়াই খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। গ্রামের মানুষ নানান সময় নানান দুঃখ কষ্ট বেদনা যাতনার মধ্যে থাকে, তাদের বিনোদনের জায়গা খুবই সীমিত। আমি মনে করি এই ফুটবলের আয়োজনের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য তারা তাদের দুঃখ কষ্ট ভুলে আনন্দের মধ্যে এখানে আমাদের সঙ্গে শরিক হবে। সবাই এটা একদম বিএনপির একটি মেলা হবে এবং পাশাপাশি আপামর জনসাধারণের একটা মিলন কেন্দ্র হিসাবে। টুর্নামেন্টে কতটি দল অংশগ্রহণ করবে? এটা আমাদের বিভাগে রংপুর বিভাগে 10টি জেলা অংশগ্রহণ করবে এবং দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ প্রত্যেকটি জেলা এখানে তারা টিম দিচ্ছে আমাদের। এই টুর্নামেন্ট কত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে? একটু এটা ধারাবাহিক এবছর 6 বছর অনুষ্ঠিত হচ্ছে। একটু বিষয় জানতে চাই যে এই টুর্নামেন্ট যে অনুষ্ঠিত হচ্ছে, এই টুর্নামেন্টে শহীদ জিয়া যে চেতনা আপনারা লালন করেন এই চেতনা লালন করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কিনা? জি অবশ্যই, আমি তো বললামই শহীদ জিয়াউর রহমানের তো স্বাধীনতার ঘোষণার উষা লগ্নে যেমন ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল যুদ্ধের জন্য, একইভাবে দেখা গেছে যে নভেম্বর মাসে যখন সরকার বিলীন হয়ে গেছিল বাংলাদেশ, তখন সিপাহী এবং দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে অবরুদ্ধ জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। উনি ক্ষমতার পাদদেশে এসে বাংলাদেশকে খেলাবিহীন ঝুড়ি থেকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলার নেতৃত্ব উনি দিয়েছেন। সুতরাং ওই 7ই নভেম্বরের যে চেতনা, সেই চেতনা আমরা ধারণ করি এবং সাম্প্রতিক সময় 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে স্বৈর শাসনের বিরুদ্ধে, আমি মনে করি এটি একই চেতনা, একই লাইনে আমাদের। আরেকটা বিষয় জানতে চাই যে এই খেলাটি কতদিন চলবে? এটা চলবে যতদিন আমরা আছি ততদিন এটা আমরা চালিয়ে যাব। উদ্বোধনী ম্যাচ কে খেলবে একটু বলুন। আজকে স্বাগতিক জেলা হিসেবে লালমনিরহাট গতবারের চ্যাম্পিয়ন, এবং আজকে নীলফামারী অর্থাৎ লাল এবং নীলের খেলা হবে আজকে। এই খেলাটি আজকে উদ্বোধন, ফাইনাল খেলা কয় তারিখে অনুষ্ঠিত হবে একটু বলুন। ফাইনাল খেলা হচ্ছে 28 তারিখে, 28শে নভেম্বর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আমাদের সঙ্গে। সেদিন আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন একসময় তুখোর ফুটবল প্লেয়ার, বীর মুক্তিযোদ্ধা, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্থাৎ অধ্যক্ষ আসাদুল হাবিবুলের সাথে। তিনি কিন্তু বলছেন যে আসলে এই খেলাটি আজকের উদ্বোধন হবে এবং 28 তারিখে এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ ভার্চুয়ালি উপস্থিত থেকে এই খেলার পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান সেটি তিনি বক্তব্য রাখবেন। একটি বিষয় বলে রাখি, আসলে এই খেলাটি লালমনিরহাটে একটি ঐতিহ্যবাহী খেলা হিসেবে আমরা জানি। কারণ হচ্ছে যে বিএনপির মিলন মেলা শুধু নয়, আপামর যে জনসাধারণ রয়েছে এই জনসাধারণ কিন্তু এই খেলা উপভোগ করেন এবং প্রতি বছরই কিন্তু এই সাবেক মন্ত্রী দুলুর পৃষ্ঠপোষকতায় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের বড় বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা।